ঈশ্বর আমাদের সবাইকেই খালি হাতেই ধরাধামে পাঠান, আবার খালি হাতেই আমাদেরকে তার কাছে টেনে নেন। সেই আমরাই জীবনের কত শত অঙ্ক কষি বড় বড় হিসাব মেলাবার জন্য। কি অদ্ভুত, তাই না? সত্যিই তাই, অদ্ভুত তো বটেই। কারণ ঈশ্বর আমাদেরকে সবাইকে কিন্তু খালি হাতে পাঠায়, কিন্তু আমরা যখন খালি হাতে আসি, যখন আমরা জন্মগ্রহণ করি, কিছু নিয়ে জন্মগ্রহণ করি না, খালি হাতেই আসি। এসে এখানে যা কিছু পাওয়ার সব আমরা এখান থেকেই পাই, যা কিছু নেওয়ার যা কিছু সব কিন্তু এখান থেকে আমরা নেই। যখন আমরা কোথাও যাই কারোর বাড়িতে, তখন কিন্তু সেই বাড়িতে যা যা জিনিস আছে আমরা কিন্তু সেগুলো ইউজ করি, ব্যবহার করি, যে ঘরে থাকতে দেয় সেই ঘরে থাকি। কিন্তু যখন দেখা যাচ্ছে তার বাড়ির থেকে আমি চলে যাচ্ছি, তখন কিন্তু আর সেগুলো আমি নিয়ে যাচ্ছি না। কিন্তু যে সময়টা আমি থাকছি সেই সময় দেখা যাচ্ছে যে কোনো জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, তখন আমার খারাপ লাগছে। কেন? কারণ ওটা আমি ব্যবহার করছিলাম। কিন্তু যখন আমি চলে যাচ্ছি, তখন কি আমি কিছু নিয়ে যাচ্ছি? নাকি যখন ওদের বাড়িতে এসেছিলাম ওটা নিয়ে এসেছিলাম? আসেনি। তেমনি আমরা যখন জন্মাচ্ছি তখন আমরা কিছুই নিয়ে আসি না, কিছুই রেখে যায় না। যেভাবে আসি সেভাবেই যাই। খালি হাতে এসেছি, খালি হাতেই কিন্তু আমরা সবাই বাড়িতে ফিরে যাই। তাই আমরা যেন একটা কথা মাথায় রাখি যে আমাদের কিন্তু কিছু হারাবার নেই, কিছু পাওয়ারও নেই, নতুন করে কিছু পাওয়ার নেই। যা কিছু সব এখানে। যেটা আমি এখন ব্যবহার করছি সেটা কিন্তু পরের দিন অন্য কেউ ব্যবহার করবে। যেটা আমি এখন নিচ্ছি সেটা পরে আরেকজন ব্যবহার করবে, সেই জিনিসটা অন্য কেউ নাড়াঘাটা করবে। তাই সেটা আমার বলে আমি কিন্তু বলতে পারি না। কারণ আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যাব, কিচ্ছু নিয়ে যাব না। গীতাতে একটা কথা আছে যে কি নিয়ে এসেছো তুমি, জানিয়ে কি তুমি যখন জন্মেছো কি নিয়ে এসেছো? খালি হাতে এসেছিলে তুমি। এখানে কি পেলে, মানে কি তুমি এনেছিলে যেটা তুমি হারিয়ে ফেলেছো? কি হারিয়ে ফেলেছো যার জন্য তুমি এত শোক করছো? কিছু তো তুমি নিয়ে আসোনি, তাহলে এত শোক করার কি প্রয়োজন? কিছুই তোমার নয়। তুমি যেটা আজ ব্যবহার করছো, যে জিনিসটা অন্য পরের দিন সে আরেকজন ব্যবহার করবে, তাহলে সেটা তো তোমার জিনিস নয়। তাহলে তুমি কেন আফসোস করছো? এটা আমরা পড়েছি। তাই বলছে যে ঈশ্বর আমাদের যখন খালি হাতে পাঠাচ্ছেন, তখন কোনো জিনিস নিয়ে যেন আমরা আফসোস না করি। আমরা ভ্রমের কারণে আফসোসগুলো করি, কিন্তু যখন আমরা আস্তে আস্তে করে এগুলো বুঝবো, তখন কিন্তু আর এগুলো আমরা না করারই চেষ্টা করব। যে আমরা যেন কোনো কিছুতে যেন শোক পালন না করি, যে শোক না করি এই জিনিসটা আমার চলে গেল। জয় ভগবান।